তোমরা বর্তমানে কিন্তু বিভিন্ন রকম সরকারি প্রকল্পে আপনারা জানেন যে বিভিন্ন রকম ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এছাড়াও বিভিন্ন রকম ডকুমেন্টস সাবমিট করে আপনাকে আবেদন করতে হয়। কিন্তু ধরুন কোনো কারণে আপনার ভোটার কার্ডটি ছিঁড়ে গেছে, আধার কার্ডটি নষ্ট হয়ে গেছে, অথবা প্যান কার্ড আপনার হারিয়ে গেছে, আপনার নাম্বার মনে নেই, প্যান কার্ডের নাম্বার ভুলে গেছেন। সেক্ষেত্রে আজকে একটি পোর্টাল কথা বলবো, সেই পোর্টাল থেকে এই সমস্ত সার্ভিস কিন্তু আপনি এক জায়গায় পেয়ে যাবেন। ধরুন আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে, আপনার প্যান কার্ডের নাম্বার মনে নেই, সেক্ষেত্রে আপনার আধার নাম্বার বসিয়ে আপনি প্যান নাম্বার ফাইন্ড করতে পারবেন এবং খুব সহজে প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার যদি ভোটার কার্ডের সঙ্গে কোনো কারণে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে মোবাইল নাম্বার ওটিপি ছাড়াও আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকমের সুবিধা রয়েছে এবং বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে এই পোর্টালে বর্তমানে কী কী সার্ভিস রয়েছে, এইসব সার্ভিসগুলি আপনি কীভাবে ইউজ করবেন, তার সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই পোর্টালের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি এবং যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবার কোন কোন সার্ভিস বর্তমানে রয়েছে প্রথম আপনারা দেখে নিন। তো প্রথম দেখতে পাচ্ছেন এখানে হোম পেজে ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এনপিসিআই ডিবিটি লিঙ্ক, এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। বর্তমানে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা আপনি খুব সহজে এখান থেকে আপনি চেক করতে পারবেন। এখানে আপনার আধার নাম্বার বসাবেন, আধার নাম্বার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে আধার সার্ভিস রয়েছে। এবার আধার সার্ভিসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক রয়েছে কিনা, যে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু পিএমজেওয়াই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কার্ডটা সেটা ডাউনলোড করতে পারবেন। ই শ্রম কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু প্যান আধার লিঙ্ক আছে কিনা চেক করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এছাড়াও প্যান কার্ড সার্ভিস যদি অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে প্যান কার্ড বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যাবেন, যেমন কিন্তু প্যান নাম্বার আপনি ফাইন্ড করতে পারবেন এবং আপনি আপনার প্যান নাম্বারটা ভুলে গেছেন কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে আপনার প্যান কার্ডের নাম্বারটা ফাইন্ড করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের অপশান রয়েছে, এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। এছাড়াও যদি আপনি প্যান কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে প্যান কার্ড প্রিন্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথম কিন্তু আপনি প্যান নাম্বারটা ফাইন্ড করে নেবেন, আপনার আধার নাম্বার দিয়ে প্যান নাম্বারটা ফাইন্ড করবেন, তারপরে সেই প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে এখান থেকে খুব সহজে আপনি প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যদি আপনি প্যান কার্ডের ডিটেলস আপনি চেক করতে চান সেক্ষেত্রে প্যান ডিটেলস অপশানে ক্লিক করে প্যান কার্ডের ডিটেলস আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, এরপরে আর কী কী সার্ভিস রয়েছে, এখানে ভেহিকেল সার্ভিস এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানেও কিন্তু বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, যেমন যে ভেহিকেল আরসি, যে আরসি হয় গাড়ি যে আরসি, সেটা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনি ফাইন করতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম এখানে সার্ভিস কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু যে লার্নার লাইসেন্স যে এক্সাম হয় সেটাও কিন্তু এখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও ভেহিকেল রিলেটেড বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। এবার আপনি কী করবেন, এবার আর কী কী সার্ভিস রয়েছে, রেশন কার্ড সার্ভিস এই অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে রেশন কার্ড এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ড কিন্তু আপনি ফাইন্ড করতে পারবেন। এছাড়াও কিন্তু যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা এগুলো আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। রেশন কার্ডের বিভিন্ন সার্ভিস রয়েছে। এবার ভোটার কার্ড সার্ভিস, ভোটার কার্ড অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবেন। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ভোটার নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে স্টেটটা সিলেক্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এছাড়াও যদি আপনি ভোটার কার্ডে ডাউনলোড করতে চান কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ওটিপি দরকার, সেক্ষেত্রে আপনি যদি ভোটার কার্ড যদি ডাউনলোড করতে চান এখানে ওটিপি ছাড়াও আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য কী করবেন, ভোটার অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, আপনার ভোটার কার্ড নাম্বার বসাবেন এবং আপনার নামটা বসাবেন, বসে কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেটটা কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর এইভাবে লোডিং হবে এবং রিকোয়েস্ট যে সাবমিট সাকসেসফুল হয়ে গেল। এবার কিন্তু এখান থেকে আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করা অপশান কিন্তু চলে আসবে। এখন বর্তমানে পেন্ডিং রয়েছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর এটা সাকসেস হয়ে যাবে এবং এখান থেকে খুব সহজে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ওটিপি ছাড়াও ভোটার কার্ড এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে ফার্মার সার্ভিস কাজ থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। ফ্যামিলি আইডি সার্ভিস এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে ফ্যামিলি আইডি নম্বর এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন, বার করতে পারবেন। সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ফ্যামিলি আইডি এই অপশানে যদি
যদি ক্লিক করেন সেক্ষেত্রে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি আইডি কার্ড, এই অপশানে ক্লিক করে এখানে ফ্যামিলি আইডি কার্ডও আপনি ডাউনলোড করতে পারবেন এবং নাম্বারটা বার করতে পারবেন, ঠিক আছে। তো এই রকম ফার্মার সার্ভিস অপশানে যদি ক্লিক করেন, ডিবিটি ফার্মারের কাছ থেকে শুরু করে আরও বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এছাড়াও যদি এখানে আদার সার্ভিস এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে আদার সার্ভিস অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে এনপিসি, ডিবিটি স্ট্যাটাস, এছাড়াও কিন্তু এখানে আইএফসি কোড ফাইন করতে পারবেন, মোবাইল নাম্বার ভেরিফাই কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। তো মোটামুটি বলতে গেলে এই পোর্টাল কিন্তু সমস্ত রকম সার্ভিস আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই সার্ভিসগুলি যে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কিছু চার্জ কিন্তু রয়েছে। সেক্ষেত্রে দেখতে ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু ওয়ালেটে প্রথম কিন্তু মানি আপনাকে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যত খুশি আপনি কিন্তু এখানে মানিটা অ্যাড করবেন, অ্যাড করে কিন্তু এখানে পেমেন্ট যে ফার্স্ট ইউপিআই গেটওয়ে এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর অ্যাড মানি অপশানে ক্লিক করে এখান থেকে প্রথম আপনি টাকাটা অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বিভিন্ন যে সার্ভিসগুলি ইউজ করবেন তার জন্য সামান্য কিছু চার্জ রয়েছে, সেগুলো সেই চার্জ দিয়ে আপনি কিন্তু সেই সার্ভিসটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এবার মেন কথা হলো এই আইডির চার্জটা কত রয়েছে, ঠিক আছে, অথবা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো সেজন্য প্রথম কিন্তু এই পোর্টালে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি এবং যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিয়েছি। যে smartcsc.online এখানে চলে আসার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে কিন্তু আপনার যে নাম এবং আপনার দোকানের নাম এবং আপনি কী আইডি নিতে চান, রিটেলার আইডি না ডিস্ট্রিবিউটার আইডি না মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি, সেটা সিলেক্ট করবেন। এবং এর ফিটা দেওয়া রয়েছে যে রিটেলার আইডি 98 টাকা, ডিস্ট্রিবিউটার 298 টাকা, মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি চার্জ দেওয়া রয়েছে। এবার যে আইডি নিতে চান সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসাবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটা কিউআর কোড আপনার সামনে শো হয়ে যাবে। তারপর যে আইডি নিতে চান সেই যে চার্জটা ফিটা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে যে আপনার যে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা প্রোভাইড করেছেন সেই মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার যে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি খুব সহজে বিভিন্ন রকম সার্ভিস আপনি ইউজ করতে পারেন। এবার যারা যারা কিন্তু এই আইডি নিতে চান এবং এই সব সার্ভিস আপনি ইউজ করতে চান, ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এবং যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিয়েছি। তো সেক্ষেত্রে এই পোর্টাল সম্বন্ধে কোনো রকম যদি জানতে চান বা কোনো রকম ডাউট থেকে থাকে সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনি ভালো করে জেনে বুঝে তারপর আপনি আইডি নিতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।